কলকাতা থেকে একদিনের ছুটিতে চলে এসেছি আজকে একটা নতুন অফবিট জায়গার সন্ধান নিয়ে। সপ্তাহের শেষে একদিন বা দুদিন যদি হাতে সময় থাকে আর কাছে পিঠে যদি কোথাও পাহাড় থেকে ঘুরে আসতে চাও তোমরা, তাহলে কম বাজেটের মধ্যেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একটা সুন্দর শহর টাটানগর। তো আমরা এখন চলে এসেছি ডিমনা লেকে। আর একটু আগেই কিন্তু এখানে সামান্য বৃষ্টি হয়েছে, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যেখানে আমরা পৌঁছে গিয়েছি ডিমনা লেকে। বর্ষাকালের সময় ডিমনা লেক কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে, কারণ জল এখানে বেশি থাকে। সমস্ত বৃত্তান্ত বলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। প্রথমবার চ্যানেলে আসলে যদি সাবস্ক্রাইব করে দাও। আর চলো, আমরা কিন্তু এখন আছি 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আর এই ট্রেন কিন্তু আমাদের 10টা নাগাদ পৌঁছে দেবে টাটানগর স্টেশনে। আমাদের এই ট্যুরের প্রথম গন্তব্যস্থল হলো টাটানগর। টাটানগর পৌঁছাবার জন্য হাওড়া স্টেশন থেকে আপনারা 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা 6টা 35 ইস্পাত এক্সপ্রেসের মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন টাটানগর স্টেশনে। টাটানগরের আগের স্টেশন হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা জায়গাটিও কিন্তু খুবই সুন্দর। এর আগের ভিডিওতে আমি ঘাটশিলা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয় একটি ভিডিওর মাধ্যমে বলেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। যাই হোক, ট্রেন থেকে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছিল দলমা পাহাড়ে ঘেরা টাটানগর শহর। আর আজকের এই ভিডিওতে এই শহরের কাছেই অবস্থিত একটা সুন্দর সাইট সিন তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে। ট্রেন থেকে নেমে হাঁটা মারলাম লোকাল অটো স্ট্যান্ডের দিকে। একটা অটো বুক করলাম 400 টাকায়। 5 জন যেহেতু ছিলাম, খুব একটা বেশি সময় লাগলো না অটো ছাড়তে। তবে রিজার্ভে যদি আপনারা ঘুরতে যান তাহলে অবশ্যই একটু দামাদামি করে নেবেন। টাটানগর থেকে ডিমনা লেকের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। কিছুক্ষণ শহরে অলিগুলির মধ্যে দিয়ে অটো চলার পর অবশেষে অটো পৌঁছালো একটা খোলা রাস্তার দিকে। দুদিকে পাহাড় আর তার মাঝে ছোট রাস্তা দিয়ে চলেছিল আমাদের বাহন গন্তব্যস্থলের দিকে। আর বৃষ্টির কারণে কিন্তু ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। আর বিকেলের শেষ রোদ থাকতে থাকতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর যথারীতি দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ডিমনা লেক। তো আমরা এখন চলে এসেছি ডিমনা লেকে। আর ডিমনা লেকের আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ডিমনা লেকে আমরা পৌঁছেছি কিন্তু তোমরা টাটানগর থেকে টোটোর মাধ্যমে। আমাদের রিজার্ভ করা গাড়িতে কত নিয়েছে ভাড়া সমস্ত ডিটেলস বলবো তোমাদেরকে। আর এই লেক সম্পর্কে এবং আশেপাশের কী কী সাইট সিন আছে সমস্ত বৃত্তান্ত তোমাদেরকে দেবো এই ভিডিওতে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লেকের আশেপাশের ভিউটা কীরকম। দেখো, দূরে যে পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার দলমা পাহাড়। আর সেই দলমা পাহাড়ে যে শৃঙ্খলা আছে তার মধ্যখানে হচ্ছে এই লেক। আর এটি হচ্ছে একটি কৃত্রিম লেক। টাটানগর এবং টাটানগর সংলগ্ন এলাকায় পানীয় জল সরবরাহ করার জন্য কিন্তু এই ডিমনা লেকের জল ব্যবহার করা হয়। তাছাড়া টাটানগর স্টিল ফ্যাক্টরিতেও কিন্তু এই ডিমনা লেকের জল যায়। ডিমনা লেকে কিন্তু তোমরা বোটিং করার একটা সুবিধা পাবে। তো এখানে বোটিং করতে কত কি খরচ পড়ে, চান্ডিল লেকের মতো কি খরচা এখানে বোটিংয়ে, নাকি বোটিংয়ের খরচা একটু বেশি, সমস্ত কিছু জানতে পারবে ভিডিওতে। আর একটু আগেই কিন্তু এখানে সামান্য বৃষ্টি হয়েছে, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যেখানে আমরা পৌঁছে গিয়েছি ডিমনা লেকে। তো এই জায়গাটার ভিউটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে এখন। বর্ষাকালের সময় ডিমনা লেক কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে, কারণ জল এখানে বেশি থাকে, এবং এখানে মাছ ধরা ছাড়া এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটি ওয়াটার স্পোর্টস তুমি করতে পারবে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে কিন্তু বোটিং করার একটা সুবিধা পাবে। এখানে বোটিংয়ের জন্য তোমরা 6 জনের একটা যদি তোমরা বোট রিজার্ভ করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 1000 টাকার কাছাকাছি ভাড়া লাগবে। তো তোমরা দেখে নিতে পারো। চান্ডিল লেকেও তোমরা কিন্তু বোটিংয়ের সুযোগ পাবে সেক্ষেত্রে। তবে চান্ডিল লেকে তোমরা কিন্তু 100 টাকার বিনিময়ে 5 থেকে 7 মিনিট বোটিং করতে পারবে চান্ডিল লেকে। এখানে অবশ্য তোমরা 15 থেকে 17-18 মিনিট এখানে বোটিং করতে পারবে, কিন্তু ভাড়াটা এখানে একটুখানি বেশি নিচ্ছে বোটে। তো দেখো, চারিদিক দলমা পাহাড় দ্বারা ঘেরা এই ডিমনা লেক কিন্তু ভীষণই সুন্দর, এবং আশেপাশে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন গাছপালা, বিভিন্ন জঙ্গল, এবং তার মধ্যখানে আছে এই সুন্দর লেকটি। এখন কিন্তু আমরা ডিমনা লেকের পাশ দিয়ে চলে যাওয়া একটা রাস্তায় আছি। আর এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? চারিদিক দলমা পাহাড় দ্বারা ঘেরা এই ডিমনা লেক কিন্তু আয়তনের দিক থেকে বেশ বড়। এখানে বোটিং করা ছাড়াও বিভিন্ন জাতীয় স্তরের খেলার অনুষ্ঠান হয়, যেমন কায়াক চালানো, সার্ফিং এবং আরও অনেক ইভেন্ট। এই ডিমনা লেকের একটি প্রান্তে কিন্তু আপনারা দেখতে পাবেন ডিমনা ড্যাম, যেটির মাধ্যমে এই লেকের সুবিশাল জলভাণ্ডার টাটানগরের বিভিন্ন অংশে সরবরাহ করা হয়, যেমন পানীয় জল উৎপাদনে বা টাটা স্টিল ফ্যাক্টরিতে জলের চাহিদা মেটাতে এবং বিভিন্ন দৈনন্দিন কাজে। টাটানগর ট্যুরে আসলে আপনারা এই জায়গাটা কিন্তু মিস করবেন না। তো আমার পিছনে বর্তমানে তোমরা যে ড্যাম দেখতে পাচ্ছ, এই ড্যামটা আর কোনো ড্যাম নয়। এই ড্যামটা হচ্ছে ডিমনা
যে লেক আছে সেই ডিমনা লেকের ড্যাম। আর এই ডিমনা লেকের ড্যামে কিন্তু জলের যখন লেভেল অনেকটা বেড়ে যায় তখন কিন্তু সেই জল ছেড়ে দেওয়া হয়, এবং এখানকার জল অর্থাৎ ডিমনা লেকের জল কিন্তু টাটা যেখানে স্টিল ফ্যাক্টরি আছে জামশেদপুরে, সেই টাটা স্টিল ফ্যাক্টরি এবং আরও অন্যান্য যে ফ্যাক্টরি আছে সেখানে জলের সরবরাহ হিসাবে কিন্তু এখানকার জল ব্যবহার করা হয়। তো আপাতত এখন কিন্তু জলের লেভেল খুব একটা বেশি নেই, তাই এখান থেকে জল ছাড়া হচ্ছে না। কিন্তু যথারীতি দেখতে পাচ্ছ পিছনে যে ড্যাম আছে সেই ড্যামের মাধ্যমে কিন্তু অনেক বিপুল পরিমাণে টন টন জল কিন্তু ছাড়া হয় যখন বর্ষাকালে প্রবল জলচাপ বেড়ে যায়। বর্ষাকালে যখন প্রবল জলের লেভেল বেড়ে যায় তো এখান থেকে কিন্তু প্রবল জল ছাড়া হয়। তো তোমরা যদি সাইট সিন করতে আসো জামশেদপুর, টাটানগর এই সমস্ত এরিয়াতে, তো ডিমনা লেক এবং ডিমনা ড্যামে কিন্তু আসতে তোমরা ভুলবে না। এই জায়গাটা কিন্তু তোমাদের সাইট সিনে তোমরা অবশ্যই দেখো, জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তো টাটানগরের কাছে অবস্থিত এই সুন্দর অফবিট জায়গাটি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটানগর ট্যুরের দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চান্ডিল লেক, দলমা পাহাড় এবং অন্যান্য সাইট সিনগুলো। আজকের জন্য জানালাম বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।